আমার এক ভাই প্রশ্ন করেছে, হুজুর আমি স্ত্রীর খরচ আগে দিব নাকি মায়ের খরচ আগে দিব? মানে হচ্ছে ভরণ পোষণের কথা তিনি বলেছেন, যে স্ত্রীর ভরণ পোষণটা আগে নাকি পিতামাতার ভরণ পোষণ আগে। সুন্দর প্রশ্ন। এটা আমাদের সমাজের মধ্যে আসলে নতুন করে রাইজ হয়েছে। যেমন মায়ের অবজেকশন, হাইরে তুমি তো তোমার বউ নিয়া ভালোই আছো, আমার দিকে খেয়াল রাখো না। স্ত্রীর অবজেকশন হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার পিতামাতা, তাহলে আমরা আনছো কেন? এ ধরনের অনেক প্রবলেম আছে। সবার আগে আপনাদেরকে বলি, পিতামাতা এবং স্ত্রীর দুজনের কিন্তু সম্মান, দুজনের যার যার সম্মান যেমন তাকে তেমন সম্মান দিতে হবে। স্ত্রী হচ্ছে আপনার শরীরের অংশ, অর্ধাঙ্গিনী, হি ইজ এ পার্ট অফ ইউর বডি। সে হচ্ছে আপনার শরীরের অংশ। সেজন্যই তো রব্বুল আলামিন বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার স্বামী স্ত্রী, শোনো শোনো, তোমরা একজন অন্যজনের পোশাক। পোশাকের কোথাও যদি ছিঁড়ে যায়, সেই পোশাক কোথাও আমি যদি কেটে ফেলে দেই, এটা যেমন মানুষ আমাকে বলবে আমি পাগল হয়ে গেছি। কারণ এই পোশাকের কোথাও যদি ময়লা লেগে যায়, সেটা আমি ধৌত করে আবার আমার গায়ের সাথে জড়িয়ে রাখবো। এটা যেমন তেমন স্ত্রী তোমার। একজন মেয়ে তার বাবার বাড়ি থেকে দীর্ঘ 20 বছর থাকার পরে আপনার উপর ডিপেন্ড করে এসেছে, আপনার ভুলা চলবে না। এই মানুষটা রাইট নাও শি ইজ ডিপেন্ডস অন ইউ। সে আপনার উপর ডিপেন্ডেবল হয়ে আছে। আপনি তাকে ভালো খেতে দিলে খেতে পারবে, আপনি যদি ভালো খাবার না দিতে পারেন তো সে খাবে না। এর মানে হচ্ছে স্ত্রীর প্রতি ভরণ পোষণের সমস্ত দায়িত্ব কিন্তু আপনার। স্ত্রী এমনকি যদি সে নিজে ইনকামও করে, নিজে যদি চাকরিও করে, সে চাকরির টাকা আপনি নিতে বাধ্য নয়, কিন্তু আপনার চাকরির টাকা দিয়ে তাকে আপনি চালাতে বাধ্য। এবার আসুন পিতামাতা। আহা, কি বলবো, পিতামাতার ভরণ পোষণ করা সম্পর্কে আল্লাহ নিজে অর্ডার করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। কত চমৎকার করে আল্লাহ বলে দিয়েছেন, যখন তোমার পিতামাতা বয়োবৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, এমন কোনো আচরণ করো না তাদের মুখ থেকে যেন শব্দটি না আসে। ইউ হ্যাভ টু সার্ভ ইউর প্যারেন্টস, ইউ হ্যাভ টু কাইন্ড ইউর প্যারেন্টস, বি কাইন্ড ইউর প্যারেন্টস, অলমাইটি উইল কাইন্ড ইউ। তুমি তোমার পিতামাতার প্রতি সদয় আচরণ করো, তার প্রতি রহম দিল হয়ে যাও, আল্লাহ তোমার প্রতি রহম দিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়া রব্বুল আলামিন তিনি তো কতবার জানিয়ে দিয়েছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার গোলাম, খবরদার আমার সাথে কাউকে শরীক করো না। এছাড়া তোমরা অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার উপর তোমরা সদয় আচরণ করো। বিশ্বনবী বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। বিশ্বনবী বলেছেন, পিতামাতা তোমার জন্য জান্নাত, এই পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আবার বলেছেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আবার পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। তার মানে কি আপনি একটা বিপাকে পড়ে গেলেন। পিতামাতা মানে হলো জান্নাত, এটা যেমন করতে হবে, স্ত্রীও তেমন জান্নাত, এবং স্ত্রীও আপনার জন্য মহা একটা নিয়ামত, সেটাও আপনাকে করতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনারা নিশ্চয়ই ট্রেনে চলাফেরা করেছেন, তাই না? ট্রেনের যেই লাইন আছে, দুটো নাকি একটা, দুটো লাইন না, 2 লাইনের উপর 2টো চাকা দিয়ে ট্রেন কিন্তু এগিয়ে চলে। কোনো কারণে একটা লাইন যদি আপনি ফেলে দেন, তাহলে কি চলবে নাকি অ্যাক্সিডেন্ট হবে? অ্যাক্সিডেন্ট হবে। তেমনই পিতামাতার সম্মান সর্বোচ্চ থাকবে, সর্বোচ্চ সম্মান দিয়ে তার ভরণ পোষণ করতে হবে। স্ট্রিটটা তার মতো করে করতে হবে, আগে পরে নাই, একসাথে সমান্তরালভাবে চলতে হবে, যেমন ট্রেন চলছে। পিতামাতাকেও বাদ দিয়েও স্ত্রীর প্রতি এত খেয়াল রাখা যাবে না, স্ত্রীকে বাদ দিয়ে আবার পিতামাতার জন্য পাগল হওয়া যাবে না। দুটোকে সুন্দর করে আপনার সামলিয়ে চমৎকার করে ব্যালেন্স করে যে পুরুষ এগিয়ে যেতে পারে, সে পৃথিবীতেও সুখী, কাল কিয়ামতের ময়দানে সে সুখময় জিন্দেগি পাবে ইনশাআল্লাহ। একজন স্ত্রীর চাহিদা ঠিক তখনই বেড়ে যায় যখন স্বামীর সঙ্গে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গহনা, শাড়ি, দামি জিনিস এগুলোর প্রতি ভালো লাগা খুঁজে পায়। স্ত্রী হলো মাটির মতো, আর ভালোবাসা হলো পানি। আপনি দুটোকে একসঙ্গে মিশিয়ে ইচ্ছা মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না। যদি আপনি মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকা দামের ফুচকা খান, আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও। যদি আপনি মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে হুটখোলা রিস্কায় চড়ে এই শহরটা একটু ঘুরে বেড়ান, পুরো সংসারে কাজ করার পরও আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমার অনেক কষ্ট হচ্ছে। যদি আপনি আপনার স্ত্রীকে একটু ভালোবাসা দিয়ে কপালে একটা চুমু খান, তার কাজে একটু হাত বাড়িয়ে বলবেন সারাদিন অনেক করছো। একটা কথা মনে রাখবেন, ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না। মাঝে মাঝে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 30 টাকা দামের কাছে চুরির মধ্যেও লুকিয়ে থাকে।
কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে বরং জান্নাতের বাগান হবে। তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসা দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা পড়বেন, পড়ে ঝাড়ফুঁক চলবে আজকে থেকে। ঝাড়ফুঁক করা সুন্নাহ, আর তাবিজ দেয়া হচ্ছে বিদআহ। যেটা বিশ্বনবী শেখায় নাই, সাহাবারা শিখায় নাই, ওইটাতে আমরা যাব না। ঝাড়ফুঁক করবেন। আয়াতুল কুরসি পড়লে জিনভূত আসতে পারে? কথা বলেন। সূরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে? বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন। সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে, একটা লোক শুয়ে আছে। আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার। বললেন, কি হয়েছে? তারা বলল, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে। তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল, সবাই মন্ত্র পড়ছিল, ছু মন্ত্র ছু, কালিকুত্তার ঘু। ছোট বাচ্চারা পড়ে, বুঝানোর জন্য বললাম, তারা হয়তো অন্য কিছু পড়ছিল। তো এই যে এগুলো পড়ে ফু দিলে কি ভালো হয়? কথা কন, আরো রোগ বাড়ে, ঠিক কিনা? বাচ্চার হাতে 2টা, গলায় 3টা, কোমরে 4টা, এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আবার কোমরে লাগায়, এটারে কি বলে? কাইতন। কি কয়? তাগা। চাচাই বলতেছে তাগা। তাগা টাগা লাগাবেন না। সূরা ফাতিহা পড়ে আজকে থেকে ফু দিতে হবে। আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে। মায়েরা, বোনেরা শুনে রাখবেন, অসুস্থ আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা 3 কুল পড়ে হাতে ফু দিতেন। এরকম 2 হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত, দেহের যতটুকু জায়গায় যায়। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে? এই 3 কুল